এই রাধা এই শব্দটি আমাদের সনাতন শাস্ত্রে এবং সনাতন সমাজে বেশ বহুল প্রচলিত। কারণ এই রাধা এমন একটি টপিক, রাধার নাম যদি উচ্চারণ করা হয় তাহলে তার হৃদয়ে প্রেম জাগে। এই রাধাকে নিয়ে অনেক কুৎসা, অনেক লাঞ্ছনা, অনেক ঘৃণা অনেকজনকে প্রকাশ করতে দেখা যায়। আসলে কি তাই? রাধা কি বস্তু? ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আগে জেনে নিই রাধা শব্দের অর্থ কি। রাধা হয় দুই অক্ষরে, এক হচ্ছে র আর এক হচ্ছে ধ। এটা অন্তরঙ্গ বলতে পারেন, বাহিরঙ্গ বলতে পারেন, দুটাই ভাব আছে রাধা তত্ত্ব নিয়ে। রাধা তত্ত্ব নিয়ে বলতে গেলে শেষ হবে না। একদল এই রাধাকে বিশ্বাস করতে চায় না, আবার একদল রাধাকে বিশ্বাস করে বা তার আরাধনা ভজন সাধনা করে। কিভাবে? রা শব্দ এসেছে রমণ থেকে। আমরা রমণ মানে পাই হচ্ছে আনন্দ, আর ধা শব্দ হচ্ছে ধারণ করা। অর্থাৎ যিনি আনন্দ ধারণ করে সেই তো রাধা। অর্থাৎ যিনি মনের মধ্যে, এই মনের মধ্যে আমার আনন্দ মানে সচ্চের আনন্দ, সৎ যোগ চিৎ যোগ আনন্দ আমার ভগবান শ্রীকৃষ্ণ, এই গোবিন্দকে যদি হৃদয়ে ধারণ করতে পারি তাহলে সেই রাধা। এখন ভাবুন তো, আপনি কি সর্বদা আনন্দের মধ্যে থাকেন না কষ্টে থাকেন? আপনি তো ডিপ্রেশনে ভুগেন প্রতিনিয়ত। কিছুদিন আগে প্রেমানন্দ মহারাজ জি একটি বক্তব্যে বললেন ভারতে, যে কোনো যদি সমস্যা হয়, আপনার যে কোনো চিন্তা, টেনশন, আপনি ডিপ্রেশনে ভোগেন না কেন, যদি রাধার নাম যদি জপ করেন তাহলে সকল টেনশন হতে দূর হবেন। মনে এক ভক্তির সন্ধান পাবেন, ভক্তির রত্ন ভাণ্ডার, হৃদয়ে প্রেম জাগ্রত হবে। তাহলে রাধা কি বস্তু? রাধাকে বিষভানু বলা হয়। এটার একটা কি মাহাত্ম্য? বিষ শব্দের অর্থ বিষাদ, আর ভানু শব্দের অর্থ ভঙ্গ করা। যিনি মনের বিষাদকে ভঙ্গ করতে পারে সেই তো রাধা। তাহলে দেখুন প্রেমানন্দ মহারাজ জি তিনি রাধাকে নিয়ে কত বড় কথা বলেছেন। এই সেই রাধা। তো রাধা নাম জপ করলে মনের বিষাদ দূর হয় এবং মনের মধ্যে হিংসা বিদ্বেষ দূর হয়ে মন শান্ত